হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি কলিযুগ নিয়ে কিছু কথা বলবো এবং কলিযুগে সবচেয়ে বড় পাপ কি। কলিযুগ, এই যুগে মানুষ শক্তিশালী নয়, ধনী নয়, শিক্ষিত নয়, বরং বিভ্রান্ত। শ্রীকৃষ্ণ গীতায় ইঙ্গিত দিয়েছিলেন কলিযুগের সবচেয়ে বড় পাপ হবে অজ্ঞাত ও কর্তব্য থেকে পলায়ন। যখন মানুষ সত্য জেনেও চুপ থাকে, অন্যায় দেখে প্রতিবাদ না করে নিজের স্বার্থ বাঁচায়, ধর্মের পথে হাঁটার শক্তি হারিয়ে ফেলে, তখন সে সবচেয়ে বড় পাপ করে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা মঙ্গল, কিন্তু অন্যের পথ অনুসরণ করা ভয়ঙ্কর। আজ কলিযুগে আমরা কি করছি? সত্য জানি তবু মিথ্যার সাথে আপোষ করি, ভালোবাসা জানি তবু হিংসা লালন করি, ভগবানের নাম জানি তবু হৃদয় থেকে তা স্থান দিই না। সবচেয়ে বড় পাপ কি জানেন? ভগবানের অস্তিত্ব অস্বীকার করা নয়, বরং নিজের ভিতরে ধর্মবোধ মেরে ফেলা। যখন একজন মানুষ নিজের বিবেককে কণ্ঠস্বর চেপে ধরে, সেই মুহূর্তেই সে কলিযুগের সবচেয়ে বড় পাপ করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভ ভারত, অর্থাৎ যখন ধর্মের অবনতি হবে আমি অবতীর্ণ হব। কিন্তু আজ প্রশ্ন হলো, আমরা কি নিজেদের হৃদয়ে সেই কৃষ্ণকে স্থান দিয়েছি? কলিযুগের সবচেয়ে বড় পাপ হলো নিজের আত্মাকে ভুলে যাওয়া, সত্য জেনে নীরব থাকা, কর্তব্য জেনেও পলায়ন করা। শেষে একটাই সত্য, পাপে শান্তি ভগবান দেয় না, পাপের ফল নিজের মানুষকেই ভোগ করতে হয়। তাই আজ নিজের প্রশ্ন করুন, আমি কি সত্যর পাশে আছি, নাকি নীরব থেকে পাপের অংশীদারি হচ্ছি? কলিযুগে আলো খুঁজতে হলে প্রথমে নিজের ভিতরে অন্ধকারের মুখোমুখি হতে হবে। সেখানে লুকিয়ে আছে গীতার চমকে দেওয়া সত্য। কলিযুগ নিয়ে কিছু কথা বললাম, আর সকালে বাবা মহাদেবের দর্শন করালাম। ভালো লাগলে লাইক কমেন্ট করুন।